সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব বিসাইড এবং বিসাইডস এদের ব্যবহার নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খানমে তোটাই কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখবো বিসাইড এর ব্যবহার। প্রথম তা এটি কিভাবে ব্যবহার করবেন, যেমন ব্যক্তির, প্রাণীর, বস্তু, স্থানের, অর্থাৎ কোনো কিছুর পাশে বা নিকটে, অর্থাৎ কোনো ব্যক্তির পাশে, প্রাণীর পাশে, বস্তুর পাশে বা স্থানের পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করবেন। তা ব্যক্তি বলতে পৃথিবীর সকল ব্যক্তি, প্রাণী বলতে পৃথিবীর সকল প্রাণী, বস্তু বলতে পৃথিবীর সকল বস্তু, স্থান বলতে পৃথিবীর ছোট বড় সকল ধরনের স্থান বোঝানো হলো। এদের পাশে বা নিকটে বোঝাতে আপনি বিসাইড ব্যবহার করবেন। যেমন আওয়ার হাউস ইজ বিসাইড দ্য রিভার, আমার বাড়িটি নদীর পাশে। মসজিদের পাশে হলে আওয়ার হাউস ইজ বিসাইড দ্য মস্ক, আওয়ার হাউস ইজ বিসাইড দ্য মার্কেট, আওয়ার হাউস ইজ বিসাইড দ্য স্কুল, কলেজ। এইভাবে বিসাইড দ্য বিগ ট্রি, বড় গাছটির পাশে, বিসাইড দ্য ফিল্ড, মাঠের পাশে, বিসাইড দ্য কর্নফিল্ড, বিসাইড দ্য পন্ড। এইভাবে লক্ষ্য করেন, নদী এর জায়গায় ছোট্ট এবং বড় যে কোনো কিছুর পাশে বিসাইড দিয়ে বাক্য তৈরি করবেন। তারপর আসেন যে আওয়ার হাউস, যে হি লিভস বিসাইড মাই হাউস, সে আমার বাড়ির পাশে থাকে। হি লিভস বিসাইড টঙ্গী, টঙ্গীর পাশে থাকে। হি লিভস বিসাইড উত্তরা, বা হি লিভস বিসাইড দ্য রিভার। হি লিভস বিসাইড দ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, যে কোনো জায়গার নাম বসে পড়তে পারেন। তারপরে আই ওয়াজ বিসাইড হিম অল দ্য ডে, আই ওয়াজ বিসাইড হিম অল দ্য ডে। তা আমি সারাদিন তার পাশে ছিলাম। কি? আমি সারাদিনই তার পাশে ছিলাম। আমি সারাদিনই তোমার পাশে ছিলাম, তার পাশে ছিলাম, কামাল, জামাল, জাব্বারের পাশে ছিলাম। এইভাবে আপনারা বসে পড়তে পারেন। তো কিভাবে এই বিষয়টাকে রপ্ত করবেন লক্ষ্য করুন। যেমন বিসাইড মি, হিম, বিসাইড ইউ, হিম, হার, দ্যাম, আজ, সাদিয়া, অর্থাৎ যে কোনো প্রনাউন এর বিসাইডের পর প্রনাউন বসে অবজেক্টিভ ফর্ম, তারপর সাদিয়া বলতে পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম বসাবেন। আবার মাই, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, এইগুলো যে কোনো ধরনের ব্যক্তিবাচক মানে নাউনের আগে মাই অর ইউর, হিস আর বসে পড়বেন। তারপরে কলেজ বলতে পৃথিবীর যাবতীয় যত স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, মসজিদ, নিম্বর যা কিছু আছে সকল ধরনের ছোট বড় প্রতিষ্ঠানের নাম বসাবেন। দ্য বয়, দ্য গার্ল, দ্য রিভার, দ্য কার, এইভাবে বসবেন। বিসাইড দ্য রাইটিং, লেখাটির পাশে। বিসাইড মাই রাইটিং, আমার লেখার পাশে। বিসাইড দ্য রাইটিং অফ ইংলিশ, ইংরেজি লেখার পাশে। বিসাইড দ্য এডুকেশন ইন ইংলিশ, ইংরেজির শিখার পাশে। হ্যাঁ, এইভাবে আপনারা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। এইভাবে প্রনাউন, নাউন, ভার্বের সাথে আইএনজি মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ কি পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন বিসাইডস এর ব্যবহার পড়ব। বিসাইডস কিভাবে পড়বেন লক্ষ্য করেন। ব্যক্তির, প্রাণীর, বস্তুর, স্থানের, অর্থাৎ কোনো কিছু ছাড়াও, অর্থাৎ কি কোনো ব্যক্তি ছাড়াও, প্রাণী ছাড়াও, বস্তু ছাড়াও, স্থানের নাম ছাড়াও, অর্থাৎ পৃথিবীতে যত ব্যক্তি আছে, প্রাণী আছে, বস্তু আছে, যত জায়গার নাম আছে, এইগুলি ছাড়াও, অর্থাৎ এইগুলি ছাড়াও, অর্থাৎ ছাড়াও অর্থে কিভাবে বসবেন লক্ষ্য করেন। বিসাইড ইউ, তুমি ছাড়াও, বিসাইড ইউ, তুমি ছাড়াও। আই হ্যাভ মেনি স্টুডেন্টস, আমার অনেক ছাত্রছাত্রী আছে। অর্থাৎ বিসাইড ইউ, হিম, হার, দ্যাম, অর্থাৎ তুমি ছাড়াও। বিসাইড হিম মানে কামাল ছাড়াও। বিসাইড এইভাবে আপনারা বিসাইড ইউ, আই হ্যাভ মেনি স্টুডেন্টস, তুমি ছাড়াও আমার অনেক ছাত্রছাত্রী আছে। বিসাইডস রিডিং, ইংরেজি পড়া ছাড়াও। হি ডিড সামস, অর্থাৎ ইংরেজি পড়া ছাড়াও অনেক কিছু অঙ্ক করেছিল। আই গেভ হিম সাম বুকস বিসাইডস মানি, আমি টাকা ছাড়াও তাকে কিছু দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তা এখন লক্ষ্য করেন, বিসাইডস ইউ, তুমি ছাড়াও যে কোনো প্রনাউন বসাবেন। বিসাইড সাদি ইমাম ছাড়াও। বিসাইড ইউ ব্রাদার, তোমার ভাই ছাড়াও। বিসাইডস এ টিচার, একজন শিক্ষক ছাড়াও। বিসাইডস এ স্টুডেন্ট, একজন ছাত্র ছাড়াও। বিসাইডস সাম স্টুডেন্টস, কিছু সঙ্গে ছাত্র ছাড়াও। এইভাবে আপনার বিসাইডের সাথে এইভাবে বসে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন কিছু এক্সাম্পল লক্ষ্য করেন। বিসাইডস বিং রিচ, অনেস্ট, অর্থাৎ সৎ হওয়া ছাড়াও। বিসাইডস বিং রিচ, অর্থাৎ ধনী হওয়া ছাড়াও। বিসাইডস বিং এডুকেটেড, শিক্ষিত হওয়া ছাড়াও।
বিসাইডস বিং এডুকেটেড ইন ইংলিশ, ইংরেজিতে শিক্ষিত হওয়া ছাড়াও, বিসাইডস বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়া ছাড়াও, বিসাইডস বিং এ টিচার, একজন শিক্ষক হওয়া ছাড়াও, বিসাইডস বিং এ প্রিন্সিপাল ইন এ কলেজ, একজন কলেজের প্রিন্সিপাল হওয়া ছাড়াও। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনি অনেস্ট বা রিচ এই মানে অ্যাডজেক্টিভের জায়গায় হাজারো অ্যাডজেক্টিভ এবং প্রিন্সিপালের জায়গায় হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর আসুন বিসাইডস হ্যাভিং এ কার, একটি গাড়ি থাকা ছাড়াও, বিসাইডস হ্যাভিং এ হাউস, একটি বাড়ি থাকা ছাড়াও, বিসাইডস হ্যাভিং এ হাউস ইন ঢাকা সিটি, ঢাকা শহরে একটি বাড়ি থাকা ছাড়াও, বিসাইডস হ্যাভিং টু ব্রাদার্স, দুজন ভাইস থাকা ছাড়াও, বিসাইডস হ্যাভিং নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে জ্ঞান থাকা ছাড়াও, বিসাইডস এডুকেশন ইন অ্যারাবিক, আরবি ভাষায় জ্ঞান থাকা ছাড়াও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজারো কমন নাউন, হাজারো নাউন আছে হ্যাভিং এর পরে বসিয়ে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে বেগে বেগে বসিয়ে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম কিভাবে বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার শিখবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি ব্যবহার আছে সকল ব্যবহার কিন্তু এখানে, এইগুলি আমরা অনেক 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 বড় করে পড়ি, তাই এইগুলো শিখে ফেলুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো নতুন কিছু প্রিপারেশন ব্যবহার নিয়ে। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।